لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى والتقى ودين الحق لإظهره على الدين. والحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. وقال النبي صلى الله عليه وسلم: ذاك شهر يغفل الناس بين رجب ورمضان وترفع الأعمال في شعبان وترفع الأعمال في الشعبان فأحب أن يرفع عملي وأنا صائم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে নেক হায়াত দান করেছেন। তারই পাশাপাশি
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাকে অসংখ্য মানুষ হতে যাচাই এবং বাছাই করে কেবলমাত্র মুষ্টিময় কিছু মানুষকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য মসজিদের প্রথম কাতারে বসার তৌফিক করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন দিল থেকে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এবং আপনাকে, এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা দুনিয়ার নেশায় এখনো ছুটছে, অসংখ্য মানুষ আছে যারা জুমার নামাজ এর আজান হওয়ার পরেও তারা তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, দোকানপাট খোলা থাকে, রিক্সা চালক রিক্সা চালায়, ভ্যান চালক ভ্যান চালায়, বাজারের ব্যবসায়ীরা ব্যবসা করে। আল্লাহর কসম, জুমার নামাজের আজান হয়ে যাওয়ার পরে কেউ যদি একটা টাকাও ব্যবসা করে, এই একটা টাকাও তার জন্য হারাম হয়ে যাবে। কেউ যদি জুমার নামাজের পরে, জুমার নামাজের আজান হয়ে যাওয়ার পরে একটা টাকাও যদি ব্যবসা করে আর মসজিদে আসার কোনো খবর যদি না থাকে, মসজিদে আসার চেষ্টা যদি না থাকে, তাহলে তার একটা টাকা কাল কিয়ামত দিবসে তার জন্য জাহান্নামের কারণ হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সবার আগে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কি আপনারা বেজার না খুশি? অনেক মানুষ বাজার ঘাটে যায় দেখেন, হাজার হাজার বাজার ঘাটে যায় দেখেন, রেলের এখানে যায় দেখেন, শত শত মানুষ এখন ঘোরাফেরা করতেছে। তো এই জন্য মহান আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে খুব সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছেন। তার ভিতরে একটা মাস হলো রজব মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মাসের কিছু না কিছু আমল আছে, প্রত্যেকটা মাসের কিছু না কিছু আমল আছে। এমনইভাবে আপনারা জানেন আমরা রমজানের খুব কাছাকাছি পৌঁছে গেছি ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা কিছুদিনের পরেই আমরা রমজানের রোজা রাখবো। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আরো অসংখ্য রমজান যেন আমাদের ভাগ্যে নসিব হয়। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছেন। তার ভিতরে একটা মাস হলো রজব, তার পরের মাসটা হলো রমাদান। তো রজব এবং রমজানের মাঝখানে একটা মাস আছে, এই মাসের নাম হচ্ছে শাবান মাস। এই মাসের নাম হলো শাবান মাস। এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য এবং ফজিলত অনেক। এই মাসের গুরুত্ব এবং তাৎপর্য এবং ফজিলত, এটা লাভ অনেক। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা, আমি আপনাকে কখনোই দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কখনোই দেখি নাই, আপনি এত রোজা রেখেছেন, শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে আপনাকে এত রোজা রাখতে আমি দেখি নাই। শাবান মাস ছাড়া অন্য মাসে আমি আপনাকে এত রোজা রাখতে দেখি নেই। আপনি তো পুরোটা শাবান মাসই আপনি রোজা রাখতেন। তো এটা কি জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা শাহরুন ইয়াগফিলুন নাস, এটা এমন একটা মাস, শাবান মাস হলো এমন একটা মাস যেটা বাইনা রজবিন ও রমাদান, যেটা রজব এবং রমজান মাসের মাঝখানে। রজব মাসে মানুষ কিছু না কিছু আমল করে,
কিন্তু শাবান মাস মানুষ আমল নিয়ে গাফেল থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা রজাবিন ওয়া রমাদান, রমজান এবং রজব মাসের মাঝখানের একটা মাস, এই মাসে খুব মানুষ গাফলতি করে, মানুষ খুব আমলের ব্যাপারে খুব অমনোযোগী হয়। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুরফাউল আ'মাল ফি শাবান, মানুষের যত আমল আছে সমস্ত আমল এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে একটা রিপোর্ট আকারে পেশ করা হয়। দেখেন, আপনি কলকারখানাগুলোতে দেখেন, আপনি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজগুলোতে তাকায় দেখেন, কোনো ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিজগুলোতে সারা বছর বিজনেস করার পরে যে কোনো একটা মাসে, অনেক ফ্যাক্টরিতে কিন্তু ডিসেম্বর মাসে হিসাব ক্লোজ করা হয়। কথা কি বোঝাতে পারলাম? আমাদের বাংলাদেশের, আমাদের পৃথিবীর দুনিয়াবি নিয়মের ভিতরে ইন্ডাস্ট্রিজ, মেল ফ্যাক্টরি, কলকারখানা, গার্মেন্টস যেগুলো আছে সমস্ত বছরের একটা হিসাব করা হয়, একটা পূর্ণাঙ্গ হিসাব করা হয়, সে কতগুলো টাকা সে ইনভেস্টমেন্ট করেছে আর কতগুলো টাকা সেইখান থেকে লাভ্যাংশ পেয়েছে। একটা রিপোর্ট, একটা বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। সম্মানিত উপস্থিতি, একজন মুসলমান পুরা বছরে তার জিন্দিগির ভিতরে, পুরা বছরের ভিতরে এক বছর 2023 থেকে 2024-এর ভিতরে বান্দা কি করেছে, 2023 থেকে 24-এর এই বাজেটের মধ্যে বান্দা কি আমল করেছে, এই শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে এই বাজেট পেশ করা হবে। সুবহানাল্লাহ বলেন। এই শাবান মাসের ভিতরে আল্লাহ তাআলার কাছে এই বাজেটটা পেশ করা হবে। মুসলিম শরীফের হাদিস শরীফের ভিতরে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাপ্তাহিক যে রিপোর্ট, বান্দার সাপ্তাহিক যে রিপোর্ট, এটা প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। যারা যেই সমস্ত ফেরেশতাদের ডিউটি রাতের বেলা পড়ে, যেই সমস্ত ফেরেশতাদের ডিউটি রাতের বেলায় পড়ে, এই সমস্ত ফেরেশতারা দিনের বেলায় আল্লাহ তাআলাকে বান্দার রিপোর্ট দেখায় সোমবারে। যেই সমস্ত ফেরেশতাদের ডিউটি দিনের বেলা, এই দিনের কাজকর্মগুলো আল্লাহ তাআলার কাছে রাতের বেলা রিপোর্ট আকারে পেশ করে। সপ্তাহের ভিতরে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। আর পুরা বাৎসরিক যে রিপোর্টটা পেশ করা হয় এটা হলো শাবান মাস। কথা কি বোঝাতে পারলাম ভাই? পুরা বাৎসরিক যে রিপোর্টটা পেশ করা হয় এটা কি মাসে? শাবান মাস। অর্থাৎ এই মাসে আমরা পুরা মাসে যা কিছু করছি আমাদের রিপোর্টটা আল্লাহ তাআলার কাছে ফাইল আকারে আছে। আল্লাহ তাআলা আমাদের রিপোর্টটা দেখবেন, পুরা 1 বছরের রিপোর্টটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে কখনো দেখি নাই এই শাবান মাস ছাড়া অন্যান্য মাস আপনি এত রোজা রাখছেন। রাসূল জবাব দিয়েছেন, যাকা শাহরুন, এটা শাবান মাস এমন একটা মাস, ইয়াগফুলুন নাসু বাইনা রাজাবিন ওয়া শাবান, বাইনা রাজাবিন ওয়া রমাদান। এই শাবান মাসটা হলো রজব এবং রমজানের মাঝখানে, এই জন্য মানুষ গাফলতি করে, আমল করে না, গাফলতি করে। রাসূল বললেন, তুরফাউল আ'মালু ফি শাবান, বান্দার 1 বছরের আমলনামার রিপোর্ট আল্লাহর দরবারে এই মাসে পেশ করা হয়। ফা উহিব্বু, আর আমি ভালোবাসি যে আইয়ারফা আমালি ইলাল্লাহ, যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, আমার 1 বছরের আমল আল্লাহর দরবারে পেশ করা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, ওয়া আনা সাইমুন, আমি রোজাদার, আমার আমলনামা খোলা দেখবে যে আমি এই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখছি, আমি হলাম রোজাদার। রাসূল বলছেন, আল্লাহ যেহেতু আমার 1 বছরের আমলনামা আমার দেখবে, রিপোর্টটা দেখবে, রিপোর্টটা খুলে দেখবে যে আমি পুরা শাবান মাস রোজা রাখছি। রোজাদার হিসাবে আমি আল্লাহ তাআলার দরবারে, রোজাদার হিসাবে আমি আল্লাহ তাআলার দরবারে আমার রিপোর্টটা পেশ করা হবে।
আল্লাহ দেখবে আমি রোজাদার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক 2টা দিন, সোমবার এবং সাপ্তাহিক রিপোর্ট, সোমবার এবং বৃহস্পতিবার বান্দার রিপোর্ট দেখেন। বৃহস্পতিবারে ফেরেশতারা, রাতের ফেরেশতারা দিনের বেলা যখন সকালে ফজর নামাজ হয়ে যায়, ফজরের নামাজ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে যা রিপোর্ট পেশ করে, তোমার বান্দা এইগুলা করেছে। আর দিনের বেলার ফেরেশতারা, যাদের দিনের বেলায় ডিউটি থাকে, এই ফেরেশতারা আকাশে যখন যায় তাদের ডিউটি শেষ মাগরিবের আজানের সময়। 12 ঘন্টা করে ডিউটি, মাগরিবের আজানের সময় তাদের ডিউটি শেষ হয়ে গেল। ডিউটি শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর দরবারে যায় বান্দার রিপোর্ট পেশ করে, আল্লাহ আব্দুল কুদ্দুস, আব্দুল সত্তার, আব্দুল্লাহ এই আমল করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের যদি প্রত্যেক সোমবার তারপরে বৃহস্পতিবার শাবান মাসে যদি আমাদের রিপোর্টটা পেশ করা হয়, আর রিপোর্টের ভিতরে যদি জিনাকুর লেখা থাকে, মিথ্যাবাদী লেখা থাকে, তাহলে কি আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হব নাকি গজব প্রাপ্ত হব? অবশ্যই আমরা গজব প্রাপ্ত হব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসামা বিন যায়েদের প্রশ্নের উত্তর দিয়েছেন, ও উসামা, আমি রোজা রাখি কি জন্য শাবান মাসে জানো? আমি শাবান মাসে এই জন্যই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রোজা রাখি যে আল্লাহ আমার রিপোর্টটা খুলেই দেখবো যে আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমজান মাসে কি রাখবেন? রোজা রাখবেন। শাবান মাসে যে যত রোজা রাখতে পারেন। আর আমাদের দেশের ভিতরে যে প্রচলিত একটা নিয়ম আছে, আমরা রোজা রাখি লাইলাতুল বরাত বা শবে বরাতের দিন। আমরা রোজা রাখি শবে বরাতের দিন। আমরা যারা জানি না, আমরা শবে বরাতের দিন আমরা রোজা রাখি, অথচ হাদিস শরীফের ভিতরে শবে বরাতের রোজা নামে কোনো রোজাই নেই। হাদিস শরীফের ভিতরে এই শবে বরাতের রোজা নামে কোনো রোজাই নেই। যারা যারা এই শবে বরাতের রোজা রাখছেন, আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, একটা দরখাস্ত থাকবে, এটার কোনো প্রমাণ যদি পান তাহলে আমার কাছে বলবেন, ইনশাল্লাহ আমি এর উপরে পূর্ণাঙ্গ আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি কিন্তু এই কথা বলি নাই, এটা হাদিসে নাই, আপনারা মাইনেন না। আমি বলছি আপনারা যদি কখনো রিসার্চ করে পান যে শবে বরাতের রোজা আছে, তাহলে এই একটা হাদিসের দলিল আমাকে বলবেন, হুজুর আমি তো এই হাদিসের দলিলটা এই জায়গায় পাইছি, হাদিসের সহিহ সনদে বর্ণিত আছে, তাহলে আপনারও উচিত এই দিনে রোজা রাখা। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমি আপনার কথা যদি কোরআন এবং হাদিস মোতাবেক হয়, আমি মানতে 100বার প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে শুক্রবার, লাইলাতুল বরাতের দিন। তো শুক্রবার মুসলমানের জন্য হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈদের দিন। বলেন কিসের দিন? ঈদের দিন, খুশির দিন। এই দিন মুসলমান আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের ভিতরে শুক্রবারে রোজা রাখা নিষেধ। হাদিস শরীফের ভিতরে শুক্রবারে রোজা রাখা নিষেধ, স্পষ্ট নিষেধ আছে। হাদিস শরীফের ভিতরে শুক্রবারে রোজা রাখা নিষেধ, কারণ সমস্ত মুসলমান শুক্রবারে আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ বলেন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে দেখবেন ঘরের ভিতরে পুরা সপ্তাহ কি খাইছেন না খাইছেন, শুক্রবারে কিন্তু পুরা সপ্তাহের চেয়ে একটু ভালো কিছু পাক হয়। পাক হয় না ভাই? কেন জানেন? কারণ এই দিন আপনি আল্লাহ তাআলার মেহমান। এই জন্য শুক্রবারে রোজা রাখা নিষেধ, শুধু রমজান মাস ছাড়া। শুক্রবারে রোজা রাখা নিষেধ রমজান মাস ছাড়া। সম্মানিত উপস্থিতি, আমি আগে কোরআনুল কারীম থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে বলছেন, ওয়াত্তাকু, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেই দিন কারো কোনো সুপারিশ কাজে আসবে না। আল্লাহ বলছেন, আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে। ও উলিল আমরি মিনকুম, আর তোমাদের ভিতরে যারা জ্ঞানী আছে, আলেম আছে, যারা সাহাবী আছে, যারা সালফে সালিহিন আছে, তাদেরকে মানবা। সম্মানিত উপস্থিতি, আপনাদের আজকের আলোচনাটা অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আজকে আমাদের বাংলাদেশে 2টা দিবস একসাথে পড়ে গেছে। আজকে আমাদের বাংলাদেশে 2টা দিবস একসাথে পড়ে গেছে। একটা হলো ভালোবাসা দিবস,
আরেকটা হলো শবে বরাত দিবস। একটা হলো ভালোবাসা দিবস, আরেকটা শবে বরাত দিবস। এই শবে বরাতের দিবস নিয়ে অনেকের মাঝে ইখতিলাফ আছে না ভাই? একজনে বলতেছে শবে বরাত বিদআত, একজনে বলতেছে শবে বরাত হারাম, পালন করা যাবে না, আরেকজন বলছে কোনো ছাড়াছাড়ি নেই, ধরাধরি নেই, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, আরেকজনে বলছে না এটার ধারে কাছেও যাওয়া যাবে না, আরেকজন বলছে আজকে হালুয়া রুটি পাকাইতে হবে, আরেকজন বলছে আজকে গরুর গোশত খেতে হবে, আরেকজন আজকে মুরগি রাখতে হবে। এক একজনের ইখতিলাফ। আলেমরা বলছেন এটা শবে বরাত পালন করা যাবে না, আরেকজনের আলেমরা বলছেন শবে বরাত পালন করতে হবে। সম্মানিত দ্বীনী ভাই, এই শবে বরাত বা লাইলাতুল কদরের ব্যাপারে আমাদের ভিতরে ইখতিলাফ আছে না, মতবিরোধ আছে না? কিন্তু 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নিয়ে কারো কোনো মতবিরোধ আছে? কারো কোনো মতবিরোধ নাই। এখানে এটা সবাই করতে রাজি আছে তো ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ বলছো নাকি? ঠিক আছে, আচ্ছা। 14ই ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল লাভ ডে, আন্তর্জাতিক ভালোবাসা দিবস। আন্তর্জাতিক ভালোবাসা দিবস, এটাকে বলা হয় আন্তর্জাতিক লুচ্চামি দিবস। আন্তর্জাতিক লুচ্চামি দিবস। কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা মুসলমানদের রক্তের ভিতরে এমন এক ইনজেকশন পুশ করে দিয়েছে, বাংলা বাজার যায় দেখেন কাফেরদের, বাংলা বাজার যায় দেখেন, তালহার মোড়ে যায় দেখেন, কাফের ইহুদিরা, খ্রিস্টানরা মুসলমানের রক্তের ভিতরে এমন ইনজেকশন পুশ করে দিয়েছে, কাফেররা, মুশরিকরা, খ্রিস্টানরা মুসলমানের রক্তের ভিতরে এমন অ্যান্টিবায়োটিক পুশ করে দিয়েছে, মুসলমান শবে বরাত নিয়ে, আমল নিয়ে মতবিরোধ করবে, কিন্তু মুসলমানরা কোনোদিন, যারা ইহুদিদের মতবাদ আছে, ভালোবাসা দিবস আছে, হাত ডে আছে, কত ডে আছে, যেগুলো মুসলমানের ছেলে মেয়েদের চরিত্র হরণ করবে, কোনো মুসলমানের কোনো তর্ক নাই, বিতর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো মুসলমানের কোনো তর্ক এবং বিতর্ক নাই। আপনি বাংলা বাজার যায় দেখেন, বাংলা বাজার যায় দেখেন যুবকেরা ফুল বিক্রি করছে, কেউ তো বলছে না, কেউ তো বলছে না এই মুসলমানের দেশের ভিতরে এগুলো বিক্রি করা যাবে না, তুমি মুসলমানের ঘরের সন্তান হয়ে তুমি এগুলো কিভাবে আরেকটা ছেলেমেয়ের চরিত্র নষ্ট করার জন্য তুমি ফুল বিক্রি করছো? তোমার তো সৎ উদ্দেশ্য না, তোমার অসৎ উদ্দেশ্য। এইটা নিয়ে কারো কোনো মতবিরোধ নাই। কিয়ামতের আগে ভালো কাজ নিয়ে মতবিরোধ দেখা যাবে, কিন্তু খারাপ কাজ নিয়ে কারোর ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব দেখা যাবে, কারোর ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব দেখা যাবে না। সম্মানিত দিনে ভাই, ইহুদিরা এবং খ্রিস্টানরা আপনার শিক্ষা ব্যবস্থার ভিতরে, মুসলমানের শিক্ষা ব্যবস্থার ভিতরে এমন অ্যান্টিবায়োটিক ইনজেকশন সে পুশ করে দিয়েছে, আপনার সন্তান, আপনি মুসলমান, আপনার সন্তান ভালোবাসা দিবসের ভিতরে পার্কে চলে যাবে, টেরই পাবেন না। আপনার মেয়ে কখন সাজুগুজু করে ঘর থেকে বের হয়ে গেছে, আপনি টের পাবেন না। অনেক বাবা মা আছে, সন্তান বের হয়ে যাওয়ার পরে, মা বাবার ঘরে থাকার পরেও সন্তান, তার মা বাবা দেখছে যে আমার সন্তানটা শাড়ি পরে, আমার মেয়েটা শাড়ি পরে ঘর থেকে বের হচ্ছে, জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ, সে বলছে বান্ধবীর বাসায়। শাড়ি পরে 14ই দিবসে কেউ বান্ধবীর বাসায় যায়? কত 12 তারিখ গেল, 13 তারিখ গেল না, 15 তারিখ আসবে, 16 তারিখ আসবে, 17 তারিখ আসবে, কোনোদিন যায় নাই, কিন্তু 14 তারিখ আসছে, এখন তার বান্ধবীর বাসায় যাওয়া লাগবে। তুমি মুসলমান, তুমি মুসলমান না, তুমি নামে মুসলমান, তুমি আগা কাটা মুসলমান, তুমি হচ্ছে আগা কাটা মুসলমান। গরু ছাগলের যেমন খাসি থেকে, পাড়া থেকে খাসি বানায়, আমরা হইলাম ওইরকম ইনভার্টেড, ট্রান্সপোর্টেড, আমরা তো এরকম ইনভার্টেড করে মুসলমান হইছি। আপনারা কখনো দেখছেন? আমি ছোটবেলা দেখছি ছাগলের খাসির বাচ্চা ওটাকে খাসি করা হয়, ওই ছাগলের বাচ্চাকে খাসি করে ওটাকে খাসি বানানো হয়, আর খাসি না বানানোর ফলে ওটা পাঠা হয়ে যায়। কথা কি বুঝতে পারলাম? আমাদের দেশের ভিতরে আমরা দেখতাম ছোটবেলা যে ছাগলের 2-3টা বাচ্চা হইলে 2টা পাঠি হয়েছে আর একটা পাঠা হয়েছে, তো ওই পাঠাকে আমরা খাসি করতাম। ইসলামের ভিতরে এই খাসি করা নিষেধ। আমরা ওই ছাগলকে খাসি করার পরে, ওই পাঠাকে খাসি করার পরে ওটার নাম হয়েছে খাসি, তাকে খাসি করার পরে এই জন্য তার নাম হয়েছে খাসি। ইসলামের ভিতরে খাসি করা হারাম, ইসলামের ভিতরে খাসি করা হারাম। ইসলামের ভিতরে কোনো প্রাণীকে, হোক সেটা ছাগল, হোক সেটা গরু, যে কোনো প্রাণী হোক,
কোনো প্রাণীর অন্ডকোষ কাটার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। ওটা যে অবস্থায় আছে ওই অবস্থায় আপনাকে রাখতে হবে। ওটা যে অবস্থায় আছে ওই অবস্থায় আপনাকে রাখতে হবে। তাহলে খাসি খাওয়া নির্দ্বিধায় এটা সুন্নত বিরোধী কাজ। তার মানে বলতে হুজুর পাঠা খেতে হবে। পাঠার গোস্ত যে গন্ধ, পাঠার যে এলাকায় যে ঘরে থাকে আধা মাইল পর্যন্ত গ্রাম থাকে যে এই বাসায় একটা পাঠা আছে। সম্মানিত উপস্থিতি, এটা ফ্যাশন হয়ে গেছে। পাঠার কোনো লালন পালন নাই। পাঠারে এই রাস্তার মাঝখানে বাইন্দাতে বেঁধে রেখে আসে, আবার রাতের বেলা ঘরে নিয়ে এমন এক জায়গার ভিতরে রাখে, এটা বছরে ওই রুম পরিষ্কার করে, গন্ধ হবে না কোথায়? কেন গন্ধ হবে না? আপনি ছাগলগুলো যেভাবে যত্ন করেন, খাসিকে যেমন আদর যত্ন করেন, আপনার পাঠাকে এরকম আদর যত্ন করেন, ওই গন্ধ আপনি পাবেন না। ইসলামের ভিতরে খাসি করার অনুমতি নেই। পৃথিবীর ভিতরে কোনো আলেম যদি, পৃথিবীর ভিতরে কোনো মানুষ যদি এই ফতোয়া জারি করতে পারে যে পাঠা থেকে খাসি করা জায়েজ আছে, তাহলে এই ব্যাপারে কোনোদিন স্টেজে কথাই বলবো না, মানুষের সামনে কথাই বলবো না। স্পষ্ট হারাম। কোনো পুরুষও যেমন খাসি করতে পারবে না। কোনো পুরুষের যদি যৌন চাহিদা বেশি থাকে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব কিছু আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মোটামুটি যা কিছু পারি সব আমল করি, কিন্তু আমার কাছে তো টাকা পয়সা নাই, গরিব, আমি তো বিয়ে শাদী করতে পারতেছি না, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি খাসি হয়ে যেতে চাই। তার মানে অন্ডকোষ ফালাই দিতে চাই। অন্ডকোষ যদি ফালাই দেয় তাহলে তার তো আর যৌন ক্ষমতা থাকবে না। বলছেন আল্লাহ রাসূলের কাছে অনুমতি চেয়েছে যে আল্লাহ রাসূল আমাকে অনুমতি দেন, আমি খাসি হয়ে যেতে চাই। রাসূলের চেহারা রক্তিময় হয়ে গেল। একটা পুরুষ কেন খাসি হবে? একটা পুরুষ কেন তার অন্ডকোষ নির্গম করবে, বের করে ফেলবে? এটাই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দার জন্য পরীক্ষা। কোন যুবককে যখন আল্লাহ তাআলা যৌবন দিয়ে পরীক্ষা করবেন, এই যুবক যখন তার যৌবনকে হেফাজত করার জন্য সিয়াম পালন করবে, একটা যুবক যখন তার চোখকে হেফাজত করার জন্য রাস্তাঘাটে চোখ নিচে দিয়ে হাঁটবে, এইটাই তো যুবকের ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এইটাই তো যুবকের ঈমানের পরিচয়। আর যদি অন্ডকোষ না থাকে তাহলে তো ওর কিছুই নেই, ওর কোনো যৌন চাহিদা নাই, কিছুই নেই। এই জন্য ইসলামে খাসি করা নিষেধ। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতে চেয়েছিলাম, আমাদেরকে ইনভার্টেড ওই পাড়া থেকে যেমন খাসি বানানো হয়, আমরা এরকম মুসলমান বাজার থেকে ওই গনি এনে আমাদেরকে ডাক্তার থেকে আগা কাটাই দিয়েছে, আর আমরা মুসলমান হয়ে গেছি। কিন্তু প্রকৃত মুসলমান হলো সে যে মনে এবং প্রাণে কালিমাকে স্বীকৃতি দিয়েছে, যে মনে এবং প্রাণে ইসলামকে গ্রহণ করেছে, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। অনেক মুসলমান আছে, খোঁজ নিয়ে দেখেন, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু শব্দই পারে না, কিন্তু সেও মুসলমান। আছে না নাই? আপনি যদি ধরেন অসংখ্য লোক পাওয়া যাবে। আমার একটা ধারণা ছিল, আমি যখন ইমামতি করি, আমার একটা ধারণা ছিল আমার মুসল্লিরা নামাজের নিয়ম বুঝে। কিন্তু হঠাৎ করে একদিন সমস্ত মুসল্লিরা চলে গেল নামাজ শেষে। আমি ফরজ নামাজ শেষ করে মুসল্লায় বসে বসে তাসবিহ গুনছিলাম। হঠাৎ করে একটা লোক আসলো, নামাজ পড়লো। নামাজটা দেখলাম, লক্ষ্য করলাম এই লোকটা নামাজ পড়লো, দেখলাম এই লোকটার কপাল থেকে কিন্তু নাক ঠেকে না। এই লোকটা নামাজ পড়তেছে, কপাল থেকে কিন্তু নাক ঠেকে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে বললাম, আল্লাহ, একটা মানুষের বয়স কমপক্ষে 45 বছরের নিচে হবে না। ওই লোকটার বয়স 45 বছর, সে নামাজ পড়েছে, কোনোদিন নাক জমিনের ভিতরে লাগাই নেই। 45 বছর নামাজ পড়েছে, কোনোদিন নাক জমিনের ভিতরে লাগাই নেই। কারণ সে তো জানে না। কারণ মুসলমান হওয়ার পরে তো কিছু কাজ আছে। হওয়ার পরে কিছু কাজ আছে। আপনাকে সুন্দর করে নামাজের তরিকা শিখতে হবে। আপনাকে কিছু এলেম অর্জন করতে হবে, যেটাকে হালাল, যেটা হারাম, যেভাবে ইবাদত করলে আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন, আল্লাহর রেজামন্দি পাবেন, এই কিছু বিষয় আছে। আপনাকে এগুলোর এলেম অর্জন করে তারপর আপনাকে মুসলমান হইতে হবে। আর না হলে আপনি কনভার্টার মুসলিম। এই কনভার্টার মুসলিমের জন্য জান্নাত নেই। এটা নামে মুসলমান। আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারায় বলছেন,
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا يخدعون إلا أنفسهم وما يشعرون আল্লাহ বলছেন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আমা হুম বিমুমিনুন। আল্লাহ বলছেন জমিনের ভিতরে কিছু মানুষ থাকবে, জমিনের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমান্না, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনুন, তোমরা মুসলমান না, তোমরা মুমিন না, তোমরা ঈমানদার না। কেন? আপনি তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনার তো দাঁড়িয়ে আছে, আপনি তো মসজিদে নামাজ পড়তে যান, তাহলে তারপরেও কেন আপনি মুসলমান না? আল্লাহ কেন বললেন ওয়া মা হুম বিমুমিনুন, তারপরেও তারা মুসলমান না? কারণ এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, এই সূত্রে সে মুসলমান। আবু জাহেল সে ইহুদিদের ঘরে জন্মগ্রহণ করেছে, এই জন্য সে ইহুদি খ্রিস্টান হয়েছে। আবু জাহেল এই জন্য সে ইহুদি এবং খ্রিস্টান হয়েছে, মুশরিক হয়েছে, কারণ সে মুশরিকের ঘরে জন্মগ্রহণ করেছে। আর আমি আপনি মুসলমান হয়েছি কারণ আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এই জন্য। কিন্তু কোনোদিন তাহাজ্জুদের মুসল্লাই নামাজের পরে কি কোনোদিন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু? এই কালিমা শাহাদাত কতজনে পারে? কালিমা শাহাদাত যদি কেউ না পারে তাহলে সে মুসলমানই না। কেউ যদি কালিমা না পারে তাহলে তো সে মুসলমানই না। যে এই কথার সাক্ষ্য না দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই কালিমা, এই কথা যে মুখে স্বীকৃতি না দিবে, আরবিতে না পারুক, কমপক্ষে বাংলাতে স্বীকৃতি না দিবে, তাহলে সে মুসলমান নয়, কনভার্টার মুসলিম সে, তাহলে সে মুসলমান নয়। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমান, মনে হয় সময় সংক্ষিপ্ত। আজকের যে দিনটা আপনারা জানেন, আজকের দিনটা হলো, আমরা অনেকেই জানি আজকের দিনটা হলো শবে বরাতের দিন, আমরা অনেকেই জানি। এই ব্যাপারে অল্প কিছুক্ষণ কথা বলবো। সম্মানিত দিনী ভাই, শবে বরাতের যে হাদিসগুলো আছে, শবে বরাতের অনেক হাদিস আছে, এগুলো বললে অনেক সময় চলে যাবে। শবে বরাতের যতগুলো হাদিস আছে, শুধু একটা হাদিস বাদ দিয়ে শবে বরাতের যতগুলো হাদিস আছে, এই শবে বরাত, এগুলো কোরআন হাদিসে এটা কোনো শব্দ নাই, এটা একটা ফার্সি শব্দ। হাদিসের ভিতরে আছে যে লাইলাতুম মিন নিসফি শাবান, হাদিসের ভিতরে আছে লাইলাতুম মিন নিসফি শাবান, কিন্তু শবে বরাত এটা কোনো হাদিস বা কোরআনের পরিভাষা নয়। সব মানে রাত্র, আর বরাত মানে কল্যাণ, অর্থাৎ কল্যাণের রাত্রি। সম্মানিত উপস্থিতি, তো আমাদের দেশের ভিতরে যে আমরা তো লাইলাতুল বরাত অনেক আগে থেকেই পালন করে আসছে, অনেকে দিনে রোজা রাখেন। তো লাইলাতুল বরাত বা এই শবে বরাতের কোনো রোজা নাই। আমি শুরুতে বলেছিলাম, এখন তো অনেক মানুষ আসছেন যে শবে বরাতের কোনো রোজা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখতেন। এটাকে আইয়ামে বীজ বলা হয়। আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এটাকে আইয়ামে বীজ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। এটাকে আইয়ামে বীজ বলা হয়। যেহেতু শবে বরাত 14 তারিখ অর্থাৎ 15 তারিখের রাত্রি, ওই হিসাবে আপনি যদি রাখেন তাহলে এটা আইয়ামে বীজের রোজা হবে, এটা শবে বরাতের রোজা হবে না। এই আইয়ামে বীজের রোজা হবে, যেটা রাসূল সবসময় রাখতেন, প্রত্যেক মাসে রাখতেন, তাহলে এটা শবে বরাতের রোজা হবে না। আর শবে বরাতের রাতে আমরা অনেকেই মসজিদের ভিতরে, শবে বরাতের রাতে আমরা অনেকেই মসজিদের ভিতরে ভিড় করি, মসজিদের ভিতরে দলভুক্ত হয়ে আমরা হুজুররা মাগরিব বা এশারের পর থেকে আলোচনা শুরু করে, আল্লাহর কসম করে বলছি, এই যে কোরআনুল কারীম, আমিও হানাফি মাদ্রাসায় পড়েছি, আমিও হানিফা মসজিদে ইমামতি করি, আল্লাহর কসম করে বলছি আমিও কোরআন এবং হাদিস পড়েছি। এমন একটা হাদিস আমি আমার জিন্দগিতে কোনোদিন খুঁজে পাই নাই যেই জায়গায় রাসূল নিজে মসজিদে যায় এভাবে নামাজ পড়েছেন শবে বরাতের রাতে, অথবা কোনো সাহাবীরা মসজিদে দলবদ্ধভাবে যায় নামাজ পড়ছেন। এরকম আপনারা হয়তো বা আমার কথা শুনলে মনে কষ্ট পেতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলবো, আজকে তো আপনাদের সামনে মোবাইল আছে, টাচ মোবাইল আছে, গুগল আছে,
যদি কিতাব না পড়তে পারেন গুগল সার্চ করেন, তাজমহলে সার্চ করেন। আল্লাহর কসম করে বলি, আল্লামা আহমদ শফী সাহেব থেকে শুরু করেন, আমরা আমাদের যারা উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব সহকারে আমার যারা উস্তাদ ছিলেন, তারাও বলেছেন যে শবে বরাতের রাতে মাগরিবের পরে যে ওয়াজ শুরু হয় আর এশারের পরে যে ওয়াজ শুরু হয়, মুসলমানরা ওয়াজ শুরু হয়, তারপরে জামাতে নামাজ পড়ে, এটা মাকরুহে তাহরিমি, হারাম। এই শবে বরাতের রাত্রে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূল যেভাবে আমল করেছেন সেইভাবেই আল্লাহকে খুঁজতে হবে, সেইভাবেই আল্লাহকে খুঁজতে হবে। তো শবে বরাতের রাতে তার মানে কি শবে বরাত নাই? হাদিসের ভিতরে আছে ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন নজর দেন ফি শাহরি রমাদান, ফি শাহরি শাবান, শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফি লাইলাতিন মিন নিসফি শাবান, শাবান মাসের 15 তারিখ 14 তারিখ দিবাগত রাত্রি 15 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর দিকে নজর দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করেন। এই শুধুমাত্র ইল্লাল মুশরিক আও মুশাহিনিন, শুধু 2 শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করেন না। একটা হলো মুশরিক আর একটা হচ্ছে হিংসুক। একটা হচ্ছে মুশরিক আর একটা হচ্ছে হিংসুক। যার মনের ভিতরে হিংসা বিদ্বেষ আছে তাকে আল্লাহ ক্ষমা করবেন না। যার মনের যে শিরক করে আল্লাহর সাথে তাকে ক্ষমা করবেন না। শুধু একটা সহিহ হাদিস পাওয়া যায় এই ব্যাপারে। আর বড় বড় ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার সহকারে বড় বড় যারা মুহাদ্দিসে কেরাম আছেন এবং যারা হানাফি মাযহাবের যারা ফকিহ, তারাও বলেছেন যে শবে বরাতের রাতে সম্মিলিতভাবে মসজিদে ইবাদত করা বিদআত। কারণ রাসূলের জামানায়, সাহাবীদের জামানায়, ইমামদের জামানায়, সালফে সালিহিনদের জামানায় এগুলো কেউ করে নাই। আপনি ইতিহাস খুঁজে দেখেন, আপনার হাতে তো মোবাইল আছে, আপনি যদি কিতাব না পড়তে পারেন তাহলে মোবাইল দেখেন। এগুলো রাসূলের জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। তাহলে এটা কেন করি না? আমল তো আছে। আমি আগেই বলেছি শাবান মাসে বান্দার রিপোর্ট আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় যে আইয়ুরফা, রাসূল বলছেন ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। শাবান মাসে আল্লাহ তাআলার বান্দার আমলনামা রিপোর্টকে বাৎসরিকভাবে যখন পেশ করা হয় আর আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, তখন দেখবে যে আমি রোজাদার। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। শাবান মাসে অনেক আমল আছে, বেশি বেশি রোজা রাখছেন। রাসূল সাল্লাল্লাহু উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ আপনাকে একটা প্রশ্ন করি। রাসূল বললেন করো। রাসূল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এত রোজা রাখতে কখনো দেখি নাই শাবান, অন্য অন্য মাসে শাবান মাসে যে রোজা রাখেন। তখন রাসূল বলছেন আমি শাবান মাসে এই জন্য রোজা রাখি যে শাবান মাসে বান্দার আমলটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আর আমি আল্লাহ যখন আমার আমলনামাটা খুলবে তখন দেখবে যে আমি রোজাদার ছিলাম। এই জন্য আমি বেশি বেশি আমল করি। তাহলে কি শবে বরাতের ভিতরে আমল নাই? অবশ্যই আমল আছে। কি আমল আছে? যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। আমাদের দেশের এক লোকেরা বলে এটা বিদআত, ছেড়ে দেয়। আরেক লোকেরা বলে এটাকে এই রাতে ইবাদত করতে হবে না, এটা হচ্ছে নফল ইবাদত। আপনার মন চাইলে করবেন, মন চাইলে করবেন না। আপনি একা একা আল্লাহর দরবারে রাতের বেলা কান্নাকাটি করবেন, ক্ষমা চাইবেন, একা 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 একা। মনে করেন আমাদের ডক্টর ইউনূস সাহেব যদি এই নয়াপাড়াতে আসে আর ডক্টর ইউনূস সাহেব যদি বলে যে এই নয়াপাড়ার সমস্ত লোকেরা আমার সাথে সাক্ষাৎ করো, তো সকলে কি মুসাফা করার সুযোগ দিবে? উনি দিবে না। আর যদি ডক্টর ইউনূস সাহেব নয়াপাড়া আসার পরে যদি বলে এই আব্দুল্লাহ তুমি আসো আমার সাথে নীরবে কথা বলবে, 10 মিনিট পরে তুমি আমার সাথে আমার কক্ষে দেখা করবে, বলেন তো সমস্ত মানুষ গেলে যে সুবিধাটা না পাবে ও একা গেলে ডক্টর ইউনূস সাহেবের সাথে কথা বলতে পারবে না, মুসাফা করতে পারবে না? এরকম বান্দার সাথে সম্মিলিতভাবে সবসময় প্রেম হয় না। মাঝে মাঝে বান্দার সাথে খুব একা একা প্রেম হয়, মাঝে মাঝে বান্দার সাথে একা একা প্রেম হয়। সালফে সালিহিনদের দিকে লক্ষ্য করেন, সাহাবীদের দিকে লক্ষ্য করে দেখেন, সাহাবীরা রাতের বেলায় একা একা জায়নামাজে পড়ে নামাজ পড়ে কান্নাকাটি করতেছে, কিন্তু সম্মিলিতভাবে কিন্তু সাহাবীরা কান্দে নাই। সম্মিলিতভাবে সাহাবীরা কিন্তু কান্নাকাটি করে নাই। রাতের বেলা জায়নামাজে পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে। এই জন্যই
আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, जन्नत दोज़ख से या रब क्या करो, आरजू है मैं तुझसे देखा करो। ও আমার রব, আমি জান্নাত চাই না, আমি জাহান্নাম চাই না। ও আমার রব, আমি তোমাকে ভালোবাসি। ও আমার রব, আমি তোমাকে ভালোবাসি। আমি জান্নাত চাই না, আমি জাহান্নামও চাই না। তোমার যদি মনে চায় তুমি আমার জান্নাতে দিও, তোমার যদি মনে চায় তাহলে তুমি আমার জাহান্নামে দিও। কিন্তু যেই জায়গার ভিতরে আমার রাখবা, যদি জান্নাতের ভিতরে দাও, জান্নাতের ভিতরে একটা জায়গা যেন আমার জন্য বরাদ্দ থাকে। যদি জাহান্নামের ভিতরে দাও, তাহলে জাহান্নামের ভিতরে যেন একটা জায়গা বরাদ্দ থাকে, যে জায়গা থেকে মাওলা তোমার সাথে সরাসরি কথা বলা যায়। সুবহানাল্লাহ বলেন। আরে প্রেম কি সবারই নেওয়া হয় নাকি? প্রেম হয় একা একা। আজকে দুইজন লড়কা আর লড়কি রাস্তাতে হেঁটে যাক, আরেকজন যদি পেছন থেকে ফলো করে, ও ডিস্টার্ব ফিলিং করবে না? ও ডিস্টার্ব ফিলিং করবে না? আর তারা যখন নীরব জায়গায় চলে যাবে, কত স্বাচ্ছন্দ্য বোধ করবে। সে বলবে, দেয়ার ইজ নো এনিওয়ান, এখানে তো কেউ নাই, জাস্ট আই অ্যান্ড ইউ, আমি এবং তুমি, আই লাভ ইউ। ঠিক আছে? তো এইরকম যেমন বান্দাও যেমন তার স্বামী যেমন তার স্ত্রীকে একা একা পেতে চায়, একজন প্রেমিক যেমন তার প্রেমিকাকে একা একা পেতে চায়, আল্লাহর সাথে বান্দার ভালোবাসাটা একা একা বেশি জমে। আল্লাহর সাথে বান্দার ভালোবাসাটা একা একা বেশি জমে। এই জন্যই এই শবে বরাতের রাতের ভিতরে কি ইবাদত নাই? আছে। আপনি আপনার নিজের মতো করে আমল করেন, 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, ক্ষমা চান। তো এইভাবে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। কিন্তু ঢালাওভাবে মসজিদে যাওয়ার অনুমতি বা হাদিস শরীফের ভিতরে কোথাও নাই। হয়তো বা আপনারা আমার প্রতি ভুল ধারণা নিতে পারেন। তো এই জন্য বলে আপনাদের মোবাইলে, আপনাদের হাতে টাচ মোবাইল আছে, টাচ মোবাইলে গুগলে সার্চ করেন, এই ব্যাপারে যতগুলো হাদিস আছে সবগুলো দুর্বল হাদিস। এই ব্যাপারে কোনো হাদিসই সহিহ কোনো হাদিসই নাই, একেবারে জয়ীফ হাদিস। তো যতটুকু হাদিসে পাওয়া যায় যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে নজর দেন এবং অসংখ্য মানুষকে ক্ষমা করবেন। তো এই জন্য একা একা ইবাদত করবেন। এই রাতে কোনো হালুয়া রুটি নাই। হালুয়া রুটি খাওয়া জায়েজ হইতো যদি মানুষ এটাকে উৎসব না বানাইতো। হালুয়া রুটি এটা খাওয়া জায়েজ হইতো যদি মানুষ উৎসব না বানাইতো। আজকের দিনে যদি কেউ গরুর গোশত খায়, তাহলে গরুর গোশত খাওয়া কি হারাম? হারাম না। কিন্তু মানুষ যদি এটাকে উপলক্ষ করে খায় যে শবে বরাতের রাতে গরুর গোশত খেতে হবে, তাহলে আজকের রাতে একদিনের লেগে গরুর গোশত খাওয়া হারাম। আজকের রাতে একদিনের জন্য গরুর গোশত খাওয়া হারাম। এই শবে বরাতকে যারা বিশাল করে সাজিয়ে তোলে, মসজিদ সাজায়, তারপরে ওয়াজ মাহফিল, তারপরে শ্রোতাদেরকে নিয়ে দোয়া কান্নাকাটি করে, এই হুজুরে বসে বসে শ্রোতাদেরকে নিয়ে কান্নাকাটি করে দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চায়। একটা কথা মনে রাখবেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা যে চায়, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, আল্লাহ বলছেন যারা অন্ধ, আল্লাহ বলছেন যারা অন্ধ, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না, তারা কখনো সমান নয়। আর যারা জানে, ওয়াল্লাযিনা ইয়ালামুনা আর ওয়াল্লাযিনা লা ইয়ালামুন লাইসা সাওয়াউন, যারা দেখে, যারা জানে আর যারা জানে না, তারা কখনোই সমান নয়। আল্লাহর কাছে জেনে যদি ইবাদত করেন, তো এইটার ফজিলত বেশি। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের রাতের আমল কি হবে? আজকের রাতের আমল হবে, আপনি আপনার স্ত্রীকে নিয়ে ইবাদত করেন রাতের বেলা। আপনি আপনার স্ত্রীকে নিয়ে ইবাদত করেন। মসজিদে যে সম্মিলিতভাবে ইবাদত করা, এটা স্পষ্ট বিদআত এবং কোরআন হাদিস বিরোধী। রাসূলের জামানায়ও ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, কোনো ইমামদের জামানায়ও ছিল না, কোনো সালফে সালিহিনদের জামানায় ছিল না। কারো যদি এরকম মনে হয় যে না হুজুর আপনি ভুল বলেছেন, অনুগ্রহপূর্বক আপনার কাছে আমার একটা দাবি থাকবে, আমি আপনার ছোট ভাই, আপনি একটা হাদিসের রেফারেন্স আইনে আমাকে বলবেন যে হুজুর আমি তো এটা পাইছি, এখানে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে, তাহলে অবশ্যই আমি মানতে রাজি আছি, অবশ্যই মানতে রাজি আছি। আর এই কথাও সত্য, কাল কিয়ামত পর্যন্ত যদি সার্চ করে করেও মোবাইলের এমবি শেষ করে দেন, এই কথা কেউ এক চুল পরিমাণ নাড়াতে পারবে না ইনশাআল্লাহ। কাল কিয়ামত পর্যন্ত যদি এটা গবেষণা করে শেষ করে দেন, এক চুল পরিমাণ পর্যন্ত কেউ নাড়াতে পারবে না। আমি যে হাদিসটা বলেছি, এই হাদিস ছাড়া আর কোনো সহিহ হাদিসই নাই, এই হাদিস ছাড়া আর কোনো এই ব্যাপারে কোনো হাদিসই নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়াবাড়ি থেকে মুক্ত রাখুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একা একা ইবাদত করবেন, আজকে করবেন পুরো শাবান মাস, আজকে রাত ইবাদত করবেন, একা একা ইবাদত করবেন, সম্মিলিত কোনো ইবাদত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।